বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ রেজা নিবেদিত, এস.এম. আব্দুল লতিফ প্রযোজিত আপনার যে কোনো অনুষ্ঠান উন্নত মানের ক্যামেরা, অভিজ্ঞ ভিডিওগ্রাফার দ্বারা ধারণ করা হয় এবং যে কোনো ওয়াজ মাহফিল ও হামনাদ বাজারজাত করার জন্য আজই যোগাযোগ করুন। চিশতি রেকর্ডিং সেন্টার, কমার্স বিল্ডিং, ৪র্থ তলা, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0118786982। يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه फर्श वाले तेरी शौकत का लब क्या जाने फर्श वाले तेरी शौकत का लब क्या जाने खुशरवा अर्श पे खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा खुशरवा अर्श पे तेरी सरकार में लाता है रज़ा उसी को शफी जो मेरा गौस है और जो मेरा गौस है और लाडला बेटा तेरा जो मेरा गौस है और अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह। अंजुमने मुत्तबईने गौसे मेजबानदारी एर व्यवस्थापनाय आयोजित सकल ईदेर सेरा ईद की जोरे बोलें ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ओ वसिया गौसुल आज़म मेजबानदारी शाह सूफी सैयद हुजूर दिलावर हुसैन मेजबानदारी रदियाल्लाहु ताआला आनहुर चंद्र बर्ष वफात दिवस उपलक्षे आजकेर এই ঐতিহাসিক এই জশ্নে বেলাদতের এই মাহফিলে সদারত করছেন সদরুল মুনতাজমিন जिम्मेदार और सज्जादा नशीन दरबार आमार अत्यंत परम श्रद्धाभाजन औलादे रसूल औलादे गौसुल आज़म मेजबानदारी शाह सूफी सैयद डॉक्टर दीदारुल हक मेजबानदारी दामत बरकातुहुल आलिया एवं मुंतज़िमे दरबार जिम्मेदार और सज्जादा नशीन दरबार हुजूर अलहाज शाह सूफी सैयद शहीदुल हक मेजबानदारी मुद्दाजिल्लुह नायब मुंतज़िमे दरबार हुजूर शाह सूफी अलहाज सैयद अहमद हुसैन शहरिया मेजबानदारी दामत बरकातुहुल आलिया এই आहमदी बागानेर सुरभित पुष्पराजी रहमानी बागानेर सुरभित पुष्पराजी सकल आमार प्यारा नबीर औलादे पाक
औलादे गौसुल आज़म मइज़ भंडारी, औलादे सरकार हुजूर बाबा भंडारी क़िबला व काबा, मुख्तदर मुश्तहर हजराते उलमाए कराम, सुधी मंडली, मुरब्बियाने कराम, आजकेर विज्ञ परिचालक, सर्वस्तरेर आशिकाने मइज़ भंडारी, आशिकाने मुस्तफ़ा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीनेर पाक पवित्र दरबारे अली शाने लाखो कोटी शुक्रिया आदाय करছি, যিনি আজকে আমার মতো একজন নগণ্য গুনাহগারকে, গোলামকে দুইজন মহান হাস্তির মাঝখানে আমাকে দাঁড়িয়ে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরিবের উপর দুই এক কলমা বলার যেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন, মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই মোহাব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মোহতরম হাজরিন, আমি এটা আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি যে এই দরবার এটা বড় আদবের দরবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দরবার ইশকে রসুলের দরবার, ইশকে মুস্তাফা পাওয়ার দরবার। সরকারে মুস্তাফা, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা তৈয়বা থেকে একটা সরকারের ফয়েজের নাহার এই দরবারে পাক। সুতরাং এখানে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখব, আমি তকরির করব, আমি ওয়াজ ও নসিহত করব, এটা মুঠেও আমি এগুলা খেয়াল ধ্যান বা এই ইচ্ছা আমার নাই। হ্যাঁ, এই সরকারের যদি মেহরবানি হয়, হুজুর গৌসুল আজম মইজ ভান্ডারীর যদি একটা শুভ নজর হয়, হুজুর বাবা ভান্ডারী কিবলা কাবা যিনি গুলে বাগে গৌসুল আজম মইজ ভান্ডারী, তান যদি শুভ দয়া মেহরবানি হয় এবং হযরত কেরাম যারা এখানে বসে আছেন এই দরবারে সাজ্জাদা নশিনান, ওনাদের যদি দোয়া হয়, বাস খুব মুখতাসর সময়ে কয়েকটি কথা বলে আমি বিদায় নেব। আমি তো জানি এই দরবারে এমনও ব্যক্তির সাথে সম্পর্ক ছিল, এমন বাহারুল উলুম এখানে ছিল যাকে বলা হতো সৈয়দুল মুনাজিরিন, সনদুল মুহাদ্দিসিন। বাংলাদেশে নয়, হেরমে যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মুর্শিদে শহরে বাংলা হুজুর সৈয়দুনা আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, যেটা যে রওয়ায়াতটি বেলায়েতে মুতলাকার শরীফের মধ্যেও এসেছে যে আমিরুল হক ফরহাদাবাদের এই সরু হাতটুকুন এটা হাত নয়, এখানে হীরার দ্বার আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শুনেছি আমার মুরব্বীদের কাছে, ওনার কাছে এক তালাকের মসলা জিজ্ঞেস করেছিলেন দরবারে এসে। এক লোক বলেছিলেন, হুজুর এই মসলা, এটা তালাকের মসলা, এটা সমস্যা, এটার সমাধান কি হবে? তখন উনি বলেছিলেন, আমি তো কিচ্ছু জানি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো কিচ্ছু জানি না। যখন দরবারে পাকের এরিয়া থেকে বের হলেন তখন জিজ্ঞেস করলেন, বাবা কে প্রশ্ন করেছিলে? আসো আসো। প্রশ্ন কি? যিনি যিনি এমন ফুনুনাতে এত এমন পাণ্ডিত্য ছিল, জমিনের আইলে বতে ফতোয়া লিখতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেছিলেন, বাবা তোমার মসলা এই, তোমার সমাধান এই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আপনি এখানে এতক্ষণ পর্যন্ত বলেছিলেন কিচ্ছু জানেন না, আপনি কিছুই জানেন না। বলে জানো,
কোন সরকারের সামনে আমাকে প্রশ্ন করছো, যিনি মদিনাওয়ালা সরকারে মুস্তাফা থেকে এলমের খাজিনা নিয়ে বসে আছেন। গৌসুল আজমের সামনে আমি আসার আগে আমার এলম কালাম সব ওখানে রেখে চলে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আসি শুধু এখানে ভিখারি হয়ে। দারেতে ভিখারি রাগমান বন্ডারি দনরে, তোমার দারেতে ভিখারি রাগমান। এগুলা কোনো বাংলা শিক্ষিত লেখেন নাই, কোন জেনারেল শিক্ষিত লেখেন নাই। যারা বাহারুল উলুম ছিলেন, হুজুর সৈয়দনা বাজলুল করিম মান্দাকিনী রহমাতুল্লাহি আলাইহি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা লিখেছিলেন গৌসে পাকের কদমে পাকে এসে হাজিরি কিভাবে দিয়েছিলেন। আমাদেরকে সেই ধারায় সেই খেয়াল নিয়ে আমাদেরকে হাজিরি দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দারেতে ভিখারি রাগমান বন্ডারি দনরে, তোমার দারেতে ভিখারি রাগমান। রাজপুরীর দ্বারদেশে রাজভিক্ষা পাওয়ার আসে, রাজপুরীর দ্বারদেশে রাজভিক্ষা পাওয়ার আসে। ইল্লাল্লাহ হুঙ্কারে দনে মন বন্ডারি দনরে, তোমার দারেতে ভিখারি রাগমান। দারেতে ভিখারি রাগমান মোলা দনরে, তোমার দারেতে ভিখারি রাগমান। জোরে বল না সুবহানাল্লাহ। ধনরত্নের আশা নাই, শুধু তোমাকে তোমাকে চাই। ধনরত্নের আশা নাই, শুধু তোমাকে তোমাকে চাই। করি মেরে দৌনা দর্শন, করি মেরে দৌনা দর্শন মৌলা দনরে, তোমার দারেতে ভিখারি রাগমান। দারেতে ভিখারি রাগমান বন্ডারি দনরে, তোমার দারেতে ভিখারি রাগমান। সালাতুনিয়া সালামুনিয়া। বাস এই আকীদাত ও মুহাব্বত, এই ইশক আর প্রেম, এই নিবেদন নিয়ে এসেছিলেন জগতের জগৎ বিখ্যাত আলেমরা, বাহারুল উলুমরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এখানে আমি কি সে নিসবত খাকেরা বা আলেমে পাক, গোলামের গোলামানা নজরানা পেশ করতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ যাবত উলামায়ে কেরাম তাকরীর করেছেন। আমার আগে আল বারিয়া দরবার শরীফের জনাব মুস্তাকিম বারি তাকরীর করেছেন। এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম রয়েছেন। হুজুর আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহি আলাইহির শাহজাদা, বিশ্ববরণ্য আলেম, ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অধ্যক্ষ মহোদয় হুজুর রয়েছেন। আল্লামা তলওয়ার বাংলা দামাত রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা এখানে রয়েছেন। অন্যান্য দরবারের শাহজাদাগান রয়েছেন। তাকরীর অনেক হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের এই জুলুস, এটার পরিসমাপ্তি কোন দিন হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার শেষ কখন হবে? দিন দিন তো এটা বাড়ছে, বাড়বে। এটার এই জুলুসের, এই জশ্নে মিলাদুন নবীর পরিসমাপ্তি হবে হাসরের ময়দানে। কি বলেন ঠিক কিনা? কোথায় হবে? হাসরের ময়দানে হবে।
আজকে তো মুস্তাফাকে দেখি নাই, না দেখে জশ্নে জুলুস করছি। কি বলেন ঠিক কিনা? আজকে তো হুজুরকে দেখিলে ঈদে মিলাদুন নবী করছি, কিন্তু হাসরের ময়দানে আমার প্যারা নবী রহমাতুল লিল আলামিন, আমার প্যারা নবী যেদিন রওজা মুবারক থেকে উঠবেন, আমার প্যারা নবী উঠার সময় সাহাবায়ে কেরাম উঠবেন, শুধু তাই নয় আউলিয়ায়ে কেরাম উঠবেন, তা নয় আমার নবীকে রওজা মুবারক থেকে 70,000 ফেরেশতা জশ্নে জুলুস করে আমার নবীকে তুলবেন। সুবহানাল্লাহ, আল্লাহ। হাদিসে পাকে আছে, মা মিন ফজরিন ইয়াতলাউ ইল্লা সাবুন আলফা মিন মালাইকাতিল্লাহ। প্রত্যেক ফজরে, প্রত্যেক সকালে ফজরে 70,000 ফেরেশতা আমার প্যারা নবীর রওজা মুবারকের সালামি দিতে আসে। জোরে বলেন না সুবহান। কয় হাজার? এটা মিশকাত শরীফের ফাজাইলে সৈয়দুল মুরসালিনের মধ্যে হাদিসে পাক আছে। জোরে বলেন না সুবহান। মুসলমান, যে 70,000 ফেরেশতা আজকে এসেছে সকালে, ওই 70,000 ফেরেশতা আর জীবনে কোনোদিন আমার নবীর রওজায় জিয়ারত করার সুযোগ পাবে না। আল্লাহ বলে, পুরাতন কোনো কাম করি না, নতুন নতুন আসো, সালামিও নতুন নতুন হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 ফেরেশতা সকালে আসবে। ওই ফেরেশতারা সকালে এসে ওয়ায়াদরিবুনা বিআজনিহাতিহিম, এরা মুসলমান আমরা যেমন খুশি হয়ে নাচি, ফেরেশতারা এরা ফেরেশতারা তাদের পাকা দিয়ে এরা এভাবে থালি মেরে মেরে নেচে নেচে আমার প্যারা নবীর উভয় পাশে রওজা মুবারকে ওয়ায়ুসাল্লুন, এরা আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালামি দিতে থাকে। সুবহানাল্লাহ। সালামি দিতে দিতে সন্ধ্যা হয়। কি হয়? সন্ধ্যা হয়। সন্ধ্যা যখন হয় তো এরা চলে যায়, আবার 70,000 ফেরেশতা আসেন, আবার 70,000 ফেরেশতা আসেন। এরা এই সন্ধ্যা থেকে সারা রাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমার নবীকে সালামি দিতে থাকেন। জোরে বলুন না সুবহান। আচ্ছা, একসাথে 70,000 মানুষ হজ সারা খানায়ে কাবাতে মাতাফের মধ্যে পাওয়া যাবে? তাওয়াফে পাওয়া যাবে? পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ বলেন, আমার কাবাতে 70,000 ফেরেশতা, 70,000 মানুষ তাওয়াফ করুক আর না করুক, এটা আমার নয়, আমার মাহবুবের দরবারে জিয়ারতের নিয়তে যাওয়াটাকে শিরক বলে ফতোয়া লাগাবে কমবখ্ত ইবনে তাইমিয়া। কি বলেন ঠিক কিনা? ওয়াহাবিদের বড় নেতা ইবনে তাইমিয়া। এমনও কি এখনো সৌদিয়ার ইমাম সাহেবরা খুতবা দেন, খুতবার মধ্যে কি বলেন জানেন? ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম কাদাইতুম মানাসিকাকুম ফারতাহিলু ইলা বুয়ুতিকুম ওয়াজহাবু ইলা বিলাদিকুম ওয়ালা তাযহাবু ইলা আল-মাদিনাতিল মুনাওয়ারা লিজিয়ারাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
فهو حرام وبدعة لأن النبي صلى الله عليه وسلم قال لا تشد الرحال إلا ثلاثة مساجد এরা খুতবা দেয় আরবিতে কি বলে এ মানুষেরা এ হাজী সাহেবানরা আপনারা এসেছেন হজ করেছেন বাস এবার আপনাদের মানাসিক আদায় হয়েছে আপনারা চলে যান বাড়িতে আপনাদের দেশে আপনাদের যেখান থেকে এসেছেন ওখানে চলে যান খবরদার মদিনা শরীফে যায়েন না যদিও যান নবীর জিয়ারতের উদ্দেশ্যে যায়েন না নবীকে সালামি দিতে যায়েন না মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যান নাউজুবিল্লাহ বলেন তো আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর আল্লাহ জানেন কিনা জোরে বলেন না জানেন কিনা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ যদিও কেউ আমার হাবিবের দরবারে জিয়ারত করতে না আসো আমি খোদার কুদরতের পক্ষ থেকে 70,000 ফেরেশতা সকালে 70,000 ফেরেশতা সন্ধ্যায় আমি আল্লাহ নিযুক্ত করে দিয়ে আমার হাবিবের দরবারে সালাতুস সালামি কিয়ামত পর্যন্ত জারি রেখে দিয়েছি সুবহানাল্লাহ কি বলেন ঠিক কিনা 70,000 ডেইলি সকালে 70,000 সন্ধ্যায় 70,000 আসবেন তো কিয়ামতের দিন সকাল একটা হবে না জোরে বলেন না কিয়ামতের দিন কি হবে সকাল একটা হবে তো কিয়ামতের দিন 70,000 ফেরেশতা তো আসবেন রওজায়ে মুস্তাফায় তো এরা কি করবে এরা বলতেছে হাদিসে বাকে হাত্তা তানশাক্কু আনহুল আরদ আমার পেয়ারা নবী রওজা মুবারক থেকে উঠবেন ফি 70,000 মিনাল মালায়েকাতে ওয়া হুম ইউয়াক্কিরুনাহু আমার নবী রওজা মুবারক থেকে উঠবেন কিয়ামতের দিন তো সেখানে 70,000 ফেরেশতা আমার নবীকে সালাম দিয়ে দরুদ শরীফ পড়ে ইয়া নবী সালাম আলাইকা বলে মুস্তাফা জানে রহমত পড়ে পড়ে আমার নবীকে রওজা মুবারক থেকে হাসরের ময়দানে তুলবেন কি বলেন ঠিক কিনা তো প্যারা নবী যখন উঠবেন তো প্যারা মুস্তাফা উঠবেন সেদিন সিদ্দিকে আকবর উঠবেন ফারুকে আজম উঠবেন উসমানে গনি উঠবেন মাওলায়ে কায়নাত উঠবেন গৌসে আজম দস্তগীর উঠবেন খাজায়ে আজমের উঠবেন গৌসে আজম মজবন্ডারি উঠবেন বাবা ভান্ডারি কিবলা কাবা উঠবেন বাবারা সেদিন তো আমাদের জন্য কিয়ামত হবে না সেদিন তো আমাদের জন্য কায়সা আমদ কতই না খুশির দিন এটা আমাদের জন্য চূড়ান্ত ঈদের দিন হবে কি বলেন ঠিক কিনা সেদিন তো কায়সা আমদ এজন্য আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকায়ে নেমত সাইয়্যিদুনা সরকার ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী বলতেছেন আমার নবী যখন উঠবেন তো আমি আহমদ রাজা কি করব আলা হযরত বলেন সেদিন আমার জবান আমার মুস্তাফার জন্য রিজার্ভ রেখে দেব আমি সেদিন সকল সুন্নিদেরকে নিয়ে জশ্নে জুলুসে আমার নবীর শানের উপর নাতে রাসূল পড়তে থাকব साबा वो चले के बाग पले वो फूल खिले के दिन हो बले लीवा के तले सना में कुले लीवा के तले सना में कुले रजा की जुबा तुम्हारे लिए सवाई मोहब्बत नहीं है जमीन जमा तुम्हारे मकीन मका तुम्हारे लिए चुनी व चुना तुम्हारे लिए बने दो जहां आला हजरत बोलें সেদিন আমি আহমদ রাজা আমি আমার মুস্তাফার শানে নাত রাসূল গাইতে থাকবো আবার বলেন কাশি মাহশর
मैं जब उनकी आमद हो हाय আমার নবীর যদি শুভাগমন হাসরের ময়দানে হয় কাশ মাশর में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पेला को सलाम मुस्तफा रहमत पेला शम्अ बज़ में हेदा बोले आमी सकल सुन्नीदेरके निये मुस्तफा तेरी शौकत पे लाखों सलाम या सरकार आपनार लक्ष लक्ष कोटि कोटि आपनार कदमे आमार सालाम निवेदित এটা তো আলা হযরত বলেছেন মাঝভান্ডার গৌসুল আজম মাঝভান্ডারির খলিফা খলিফায়ে গৌসুল আজম মাঝভান্ডারি হুজুর সৈয়দনা আব্দুল হাদি কাঞ্চনপুরী কি চমৎকার বলেছেন সমস্ত আশিকদের কথা তো একই কি বলেন ঠিক কিনা হাসরের ময়দানেতে দফতর লইয়া কাঁদে জোরে বলেন না সুবহানাল্লাহ হাসরের ময়দানেতে দফতর লইয়া কাঁদে আরে নাচিব গজল পরে নাচিব গজল পরে তোর বাবেতে দিওয়ানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা স্বর্গ সুখ চাহিনা কি করিব স্বর্গ সুখ কি করিব স্বর্গ সুখ दीवाना मुझे छि तुम्हार प्रेमे स्वर्ग सुख चाहिना स्वर्ग सुख की करिब स्वर्ग सुख की करिब तोर बाबेते दीवाना मुझे छि तुम्हार प्रेमे जोरे बोलो ना सुभान अरे बालाखाना हुरदले चाहिब ना की खुले की दरकार আমি এগুলো চাইবো না বালাখানা আল্লাহ তোমার এগুলা দেবে হুরি গলমান দেবে এমন দেবে তেমন দেবে এগুলো আমার দরকার নাই আমি এগুলো চাইবো না জোরে বলেন না সুবহানাল্লাহ আশিক তো এটাকে বলে জোরে বলেন না সুবহানাল্লাহ বালাখানা হুরদলে चाहिब ना की खोले তোমার দামান তলে তোমার দামান তলে দাসগণের ঠিকানা মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা কি করিব স্বর্গ সুখ মজেছি তোমার প্রেমে জোরে বলেন না সুবহান সব আশিকদের কথা কি বলেন ঠিক কিনা আমরা বেজাল বাজাই আমরা জামেলা আমরা করি কি বলেন ঠিক কিনা ওলিদের মধ্যে কোনো দলাদল নাই ওলিরা সব এক লিল জামিল আউলিয়া মিল্লাতুন ওয়াহিদা ইমাম আবু হাফস আন-নাসাবুরি তাবকাতুস সুফিয়া এটার মধ্যে লিখেছেন সমস্ত যত ওলি আছে এদের একটা মাযহাব মাযহাবে ইশক ইশকে মুস্তাফা আল্লাহ রিসালা গাউসিয়া গাউসুল আজম মাইজভান্ডারি মারহাবা গাউসুল আজম মাইজভান্ডারি বেলাল হোসেন মাইজভান্ডারি সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারি अंजुमाने मुत्तबईन गौस माइजभांडारी औलादे गौसुल आजम माइजभांडारी सलातुन या रसूलल्लाह अलैकुम दर दिले मुस्लिम मकामे मुस्तफा आबरुवे मज़ना में
मुस्तफ़ा तो सलातुन अलैकुम। बस ईद मिलाद पाक मिलादुन नबी उपलक्षे सूरतुन निसार 174 নম্বর একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন সময় সময় আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ জাআকুম, তোমাদের কাছে এসেছেন, বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর দলিল এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, শুধু তোমাদের প্রভুর দলিল আসে নাই, তোমাদের কাছে একটা সুস্পষ্ট নূর এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাফসীর কুরতুবী শরীফ, তাফসীর মাযহারি শরীফ, তাফসীর জালালাইন শরীফ, তাফসীর তাবরী শরীফ, যত তাফসীর খুলেন এখানে বুরহান মানে আল্লাহর পক্ষ থেকে, ও মানব জাতি তোমাদের কাছে আল্লাহর দলিল এসেছে। এই দলিল থেকে উদ্দেশ্য হলো আমার প্যারা নবী, আর নূর থেকে উদ্দেশ্য হলো আল কোরআন। বুঝা গেল? এ মানব জাতি, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আমি আল্লাহ যা চাই তা পারি, আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ মরারে জিন্দা করতে পারি, জিন্দাকে মরা করতে পারি, আমি আল্লাহ যা চাই তা পারি। এ বান্দা, এগুলা তোমরা বিশ্বাস করবে কিভাবে? বান্দা এটা কেমনে বিশ্বাস করবে? আমি খোদা আছি, এটার দলিল কি? বলে আমি খোদার সমস্ত কুদরতের দলিল আমার প্যারা নবী। কি বলেন ঠিক কিনা? আমার প্যারা নবী আল্লাহর কুদরতের দলিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের দলিল। এখন ধরেন দলিল এটা বানালেন কে? জোরে বলেন না আল্লাহ। নবীকে আল্লাহর দলিল কে বানিয়েছেন? জোরে বলেন না। দলিলে যদি কোনো ত্রুটি থাকে, দলিলে যদি কোনো কমতি থাকে, দলিলে যদি কোনো দাগ থাকে, তো দলিল যিনি বানিয়েছেন সেটার কাছে দাগ ত্রুটি চলে যাবে। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? তো আমার নবীকে আল্লাহর দলিল বানিয়েছেন খোদা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। এজন্য এক হি খুদা সবকা उसकी जाति वाहिद है। जोरे बोलना सुभान अल्लाह। एक खुदा सबका उसकी जाति वाहिद है। आपने बताया है, आपने बताया है आमिना के आंगनी में। সবাই ভাইরা আমার মোহাব্বত নিয়ে গৌসুল আজম মেজবান্ডারির কদমে বসেছি। আমার নবীর একটু শান গেয়ে যায়। আমার গৌসুল আজম মেজবান্ডারির নূরানি কদমে পাকের সদকায় গৌসুল আজম মেজবান্ডারির হাতে আমার নবীর কদমে পৌঁছে যাবে। आज कौन आया है, आरो जोरे आरो मोहब्बत नहीं। आज कौन आया है, आमिना के आंगन में, आमिना के आंगन
झगमगाया है आमिना के मैं नूर झगमगाया आमिना के। और मुसलमान की बोलছেন এখন দেখেন, कहने वाले कहते हैं शिकिल मुस्तफा बनकर, যারা দেখেছে এরা বলছে এটা তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুস্তাফা এসেছেন, কিন্তু হাকিকতওয়ালা যারা হাকিকতে যারা দেখেছেন এরা বলেন আরে মুস্তাফা আসে নাই, মুস্তাফার সুরতে খুদ খোদা এসেছেন। কি বলেন ঠিক কিনা? ইয়ার जिंदा कहने वाले कहते हैं शिकिल मुस्तफा बनकर, कहने वाले कहते हैं शिकिल मुस्तफा बनकर, अरे खुद खुदा भी आया है, खुद खुदा भी आया है आमिना के मैं, खुद खुदा भी आया है आमिना के। आज कौन आया है आमिना के। सलातुन या रसूल अल्लाह। প্রিয় ভাইরা আমার, কত চমৎকার আশেকদের ওই বাসা। কি বলেন ঠিক কিনা? আশেক হতে হবে। কি হতে হবে? জোরে বলেন না। আশেক না হলে এগুলা বোঝা যাবে। এখানে চা চা আছে না নাই? জোরে বলেন না। কি আছে? চা 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 ডাললে কি করবে? চা। এখানে যদি মধু থাকে, জোরে বলেন না, মধু। এখানে যদি বিষ থাকে, বিষ পড়বে। কি বলেন ঠিক কিনা? কুল্লু এনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, প্রত্যেক বস্তুতে যা আছে তা বের হবে। কি বলেন ঠিক কিনা? এখানে যদি ইশকে মুস্তাফা থাকে, হাতে যদি কলম থাকে, কলমের নিচে যদি কাগজ থাকে, মুস্তাফার শান যদি লেখা শুরু করে তো আসল কথা বের হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? কিন্তু যদি ইশকে মুস্তাফা না থাকে, বের হবে। আজকে নবী নূর না মাটি, এটা নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? আজকে অনেক মোল্লা এখনো নবী মাটি 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 বলে চিল্লায়, এরকম আছে না নাই? দেখেন, বাংলাদেশ নয়, বিশ্বের একটা প্রাচীন জিকির আজবি রবি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি বলেন? হাসবি রব্বি মাফি কলবি, তারপর কি? নূর মুহাম্মদ। দেখেন, যারা মাটির মানুষ বলে নবীকে, তো এরা তো পড়তে হবে মাটির মুহাম্মদ। কোনো ইমাম, কোনো মোল্লা ইমামতি নিল, এখন যদি বলে হুজুর একটা জিকিরটা করেন, এখন সে যদি বলে দে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মাটির মুহাম্মদ সাল্লাল্লাহ, ইমামতি থাকবে? জোরে বলেন না। বলে এটাকে কাল ধরে বের করে দাও, এটা জিকিরও করতে জানে না। কি বলেন ঠিক কিনা?
এটা আজকের জিকির নয়, এটা প্রত্যেকটা পীরানে তরিকতের সাজরা। গৌসুল আজম মজবন্ডারির সাজরা শরীফ দেখেন, মজবন্ডার দরবারের সাজরা শরীফ দেখেন, আলা হযরতের দরবারের সাজরা দেখেন, হুজুর শাহেনশাহ সিরকুটের সাজরা দেখেন, হুজুর সৈয়দনা মখদুম আশরাফ জাহাঙ্গীর সমনানির সাজরা দেখেন। যত সাজরা আছে প্রত্যেকটা বুজুর্গানে দিন এই জিকির করেন। কি বলেন ঠিক কিনা? এটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী এই জিকির চালু আছে সেই আদিকাল থেকে। কতকাল থেকে জানি না, জোরে বলেন না সুবহান। কি বলেন ঠিক কিনা? ইদানিং কালে আহমদ শফি সাহেব, কোন শফি? আহমদ শফি সাহেব, আমি কি গাল দিয়েছি? হ্যাঁ, বিশাল স্বপ্ন দেখেছিলেন কালকে প্রধানমন্ত্রী হয়ে যাব। কি বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী হয়ে যাব, বিশাল এক স্বপ্ন। কি বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেল আল্লাহ বলেন প্রধানমন্ত্রী হবি খাহেস, তাহলে ইসলাম কায়েমের জন্য নয়, প্রধানমন্ত্রীর জন্য। ইসলামের জন্য নয়, প্রধানমন্ত্রিত্ব পাওয়ার জন্য। কি বলেন ঠিক কিনা? বলে কান ধরে এখান থেকে বের করাবো। কি বলেন ঠিক কিনা? কান ধরে ধরে সবাই বের হয়েছে, বিশ্ব কান ধরা দিবস। কি বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দান থেকে কেউ পালিয়ে গিয়েছে, কান ধরে চলে এসেছে, এটার নজির ইসলামের ইতিহাসে নাই। আমাদেরকে ইসলাম শিখাচ্ছে। কি বলেন ঠিক কিনা? রসুলের মোহাব্বত শিখাচ্ছে। আরে ইমামে হুসেন 72 জন বা 82 জন 22,000 ইয়াজিদিদের সামনে ইমামে পাক বলেছিলেন, আরে সর দেগা ইমামা नहीं देगा, सर देगा इमामा नहीं देगा। মাথা নিয়ে যাও, দরকার হলে ইসলামের জন্য নানা জানের জন্য দিয়ে দেব, কিন্তু ইমামা দেব না, পাগড়ি দেব না, হাত দেব না। এটার নাম ইসলাম। হুসাইনিদেরকে ইসলামী আন্দোলন শিখাতে হয় না। কি বলেন ঠিক কিনা? অনেক নরম 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 মুসলমান এই আন্দোলন দেখে নরম হয়ে গেছে, বলে হুজুর এদের তো সব কিছু হয়ে গেছে, আমরা কোথায়? এরকম বলেছে অনেক, আছে না নাই? আরে বাবা, জোয়ার যখন উঠে, জোয়ার আসে, জোয়ারের পানি উঠতে উঠতে সাল পর্যন্ত উঠে। কি বলেন ঠিক কিনা? কিন্তু যখন জোয়ার চলে যায়, নামতে 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 সব নেমে গেছে। আগে যেগুলা খাড়ির মধ্যে ছিল, পুকুরে ছিল, এগুলোই আছে শুধু। কি বলেন ঠিক কিনা? আমরা আগেও আছি, এখনো। সে আহমদ শফি সাহেব, উনি একটা সাজরা শরীফ লিখেছেন। কি শরীফ? দেখেন, এতদিন আমাদেরকে বলেছিলেন সাজরা শরীফ এটা কোরআন শরীফকে বাদ দিয়ে আবার সাজরা শরীফ কি? এটা বেদাত। এদেরকে বলবেন সাজরা শরীফ পেয়ারা রসুলের যুগে, সাহাবীদের যুগে, কোন যুগে ছিলেন বলেন? ছিল কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, এগুলা সাহাবীদের যুগে ছিল না, পরবর্তীতে এসেছে। কি বলেন ঠিক কিনা? সাজরা শরীফ বের করেছে, নাম কি জানেন? ফুয়ুজাতে আহমদিয়া। উর্দু ভাষায় লিখেছে, এখন আবার বাংলাও করেছে। ওখানে আমি দেখলাম সাজরা শরীফ সাহেবে, দেখতেছি উনি চিশতিয়া তরিকার পীর। কোন তরিকা? কিন্তু জীবনে কোনোদিন সরকার গরিব নওয়াজের একটা ফাতিহাও, কি বলেন ঠিক কিনা? তো ওনার সাজরা শরীফে কিছু আমি দেখলাম, দেখি এখানে কিছু পড়তে পড়তে কি কি দিয়েছে দেখতেছি উনিও বলতেছেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। কোন মোহাম্মদ?
অথচ উনি এবং ওনার চেলারা ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় বলে আমার নবী মাটির মানুষ, নবী নূরের মানুষ না। আরে বাবারা, নবী যদি মাটির মানুষ হয় তাহলে আদিকাল থেকে চলে আসছে, তোমাদের সাজারায় আছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নবী নূর এখানে বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নজরুলকে বলেন, নজরুল আমাদের জাতীয় কবি, মুসলিম রেনেসাঁর অমর কবি। কত প্রেম ছিল আমার নবীর বুকে খোদা জানে। এই মোল্লারা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ পড়ে নবী নূর না মাটি খুঁজে পাচ্ছে না, কিন্তু নজরুল বলে দিলেন নূরের দরিয়ায় স্নান করিয়া কে লয় আমিনার কুলে, ফাল্গুনে পূর্ণিমা নিশীতে যেন আকাশেতে রাঙা চাঁদ দোলে। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তারিফ জগৎময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, আমার কিসের ভয়। খাতুনে জান্নাত মায়ামার হাসান হুসেন চুকের জল, খাতুনে জান্নাত মায়ামার হাসান হুসেন চুকের জল, বুকে আমার কাবার আলো, বুকে আমার কাবার আলো, আরে ঠোঁটে মুহাম্মদ রাসূল, বই করি না রোজ কিয়ামতি, বই করি না রোজ কিয়ামতি, পুলিশ রাতের কঠিন পুল। জোরে বল না সুবহানাল্লাহ। নজরুল অনেক আগে বলে দিয়েছেন। নজরুল কোথায় পেয়েছিস? বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, বলে কিচ্ছু পড়ি নেই। না বললে কি হয়েছে? ইশকে মুস্তাফা নিয়ে কলম হাতে নিয়েছি, যা লিখেছি আসল কথা বের হয়েছে। হাই হাই, আজকের দিনের এই মিলাদুন নবী যদি নজরুল দেখতেন, আজকের জশ্নে জুলুস যদি নজরুল দেখতেন, আরো অনেক ঈদে মিলাদুন নবীর উপর, জশ্নে জুলুসের উপর বাংলা সাহিত্যের সাহিত্য ভান্ডার আরো ভরপুর হয়ে যেত ঈদে মিলাদুন নবীকে নিয়ে। কি বলেন, ঠিক কিনা? সেই 100 বছর আগে রচিত করেছেন, রচনা করেছেন, জুলুস এঁকেছেন। জুলুস বাংলাদেশে দেখে নাই, কিন্তু নজরুলের হৃদয়ে জুলুস যেটা হয়েছিল কলমের খোঁচায় সেটা লিখেছেন। কি বলেন, ঠিক কিনা? কি বলেছেন, কত চমৎকার বলেছেন। দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কি বলেন, ঠিক কিনা? কচি মুখে শাহাদাতে, কচি মুখে বাণী শেষ নাই, আইরে সাগর দেখবি যদি, আইরে সাগর। কি বলছেন নজরুল জানেন? নজরুল বলে আমার মুস্তাফার কদম, মা আমেনার নুরানি হুজরা মুবারক, যেদিন মুস্তাফার নুরানি নন্না নন্না প্যারা প্যারা কদম পড়েছে, তো সেই মাটি, সেই মাটি, সেই মরুর মাটি জান্নাতকে বলতেছে, হে জান্নাত, তোর চেয়ে আমি দামি, তোর কাছে কি রহমতুল্লিল আলামিন এসেছে, আমার কাছে তো রহমতুল্লিল আলামিন এসেছে, তোকে আমি জয় করেছি। জোরে বলে না সুবহানাল্লাহ। দুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ।
কি বলেন ঠিক কিনা? আমার মুখে মুখে পড়বে। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল মেছে, আজকে খুশির দুশর সাহারা আইর সাগর দেখবি যদি আইর সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলোর দুনি আইর সাগর আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি। জোরে বলে না সুবহানাল্লাহ। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিলোবি দায় আইর সাগর জোরে যদি আইর সাগর কিভাবে ফুটিয়ে তুলেছেন নবীর জুলুস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিসের কারণে? প্রেমের। মুখে যা বের হবে ইশকে মুস্তাফা বের হবে। কেমন আপনাদেরকে বলি, সুন্নি কি জিনিস, সুন্নিয়ত কি, আদব কি, খুব খেয়াল। একটু সামান্য সময় নেব। আমাদের আলা হযরত ইমাম আহলে সুন্নাত ফাজিলে বেরলভীর খলিফা, তার নাম ছিলেন হুজুর হাসমত আলী লখনবী। হাসমত আলী লখনবী। আমাদের শেরে বাংলা বাবাজানের সাথে তার গভীর সম্পর্ক ছিল। দিনাজপুরে, ভারতের দিনাজপুরে ওয়াজ করতে এসেছেন আল্লামা হাসমত আলী লখনবী, যাকে শেরে বিশাহে আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি বাপ ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার মাজার জিয়ারত করেছি আমি পিলিভিতে। তো উনি যখন আসলেন দিনাজপুরে, উনি তকরির করতে, তো ওনার সামনে এক মাওলানা সাহেব তকরির করতেছেন। তো মাওলানা সাহেব উনি হযরত সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান নিয়ে তকরির করতেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার শান? একটু বলেন কার? হযরত বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু শান নিয়ে তকরির করছেন। তো ওই লোকটি মাওলানা সাহেব ওয়াজে বলতেছেন যে भाइयों, हजरत बेलाल वो काला था। वो क्या था? जोरे बोलें। काला था, ऐसा काला जैसा के कौवा काला। एमन कालो जेमन काक कालो, काक কালো, এমন কালো ছিলেন হযরত বেলাল। এই কথাটি মাওলানা সাহেব, একজন মাওলানা সাহেব তকরিরে বলছিলেন। তো আলা হযরত ইমাম আহলে সুন্নাত শাহ আহমদ রাজা ফাজিলে বেরলভীর খলিফা হুজুর হাসমত আলী লখনবী ওই মজলিসে আমার শাহজাদা হুজুর কেবলা যেভাবে বসে আছেন সেভাবে বসা ছিলেন। কিন্তু আলা হযরতের খলিফা হাসমত আলী লখনবী বাঘের মতো গর্জে উঠে বলেন, মৌলানা তোমারা ওয়াজ বন্ধ করো। এই मौलाना वाज बंद करो। बोले हजरत मेरा क्या कसूर, वो तो काला था, वो अफ्रीकन वाला था, इथियोपियार मानुष छिलेन, कालो छिलेन। बोले হয় নাই, তোমার বলাটা হয় নাই।
मुझे कहने दो, আমাকে বলতে দাও। মাইক নিলেন টেনে। আলা হযরতের খলিফা তো কোনো বাতিলের সাথে আপোষ করেন না, ইনি তো আলা হযরতের খলিফা হাশমত আলী খান লখনবী। উনি বলেন, भाइयों सुनो, मेरे सरकार बिलाल वो काला था, ऐसा काला जैसा के खाना-ए काबा का गिलाफ काला। खाना-ए काबा का गिलाफ काला। কালো ছিলেন কথা একটা, দেওবন্দি মৌলবী অন্য মৌলবী বা সেই মৌলবী বলছে কাকের মতো ছিল। কিন্তু আলা হযরতের খলিফা হুজুর সরকার হাশমত আলী লখনবী ফিলিবতী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, না, এই উদাহরণের দ্বারা আমার সরকারে বেলালের শানে বেয়াদবি হয়েছে, আমার আকা বেলালের শানে বেয়াদবি হয়েছে। বেলাল কালো হতে পারে, বেলাল তো আমার মুস্তাফার গোলাম, বেলাল আমার মুস্তাফার গোলাম হওয়ার কারণে সৈয়দনা বেলাল ইনি আমার কলিজার টুকরা। কি বলেন ঠিক কিনা? तेरे नसीले पाक में है, आला हजरत की शिक्षा दिया नमादर के, तेरे नसीले पाक में है बाचा बाचा नूर का, जोरे बोलो ना सुभान अल्लाह। तेरी नस्ले पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सलातुनिया अलैकुम सैयदी या रसूल अल्लाह। আপনি শুধু নূর না, আপনি নবী নূর না, আপনার যত औलाद কিয়ামত পর্যন্ত আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার যত औलाद পাক কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। আমি আহমদ রাজার ফতোয়া হলো সমস্ত औलाद রাসূল নূর, সমস্ত औलाद রাসূল। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যারা লেগেছে, আপনার সাথে যারা আছে, ওয়াল্লাযীনা মাআহু বলে কোরআনে সূরা ফাতা যাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যা যা লেগেছে আমি আহমদ রাজার ফতোয়া এগুলো সব নূর হয়ে গেছে। তেরা সব ঘরানা নূর কা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা সাহেবে গুলগুকবা শাহে করবলা सरकार इमाम हुसैन नूर, इमाम हसन नूर, सैयदाए कायनात सैयदा फातिमा नूर, सैयदना ज़ैनुल आबिदीन नूर, मूसा बाकर नूर, काज़िम नूर, गौसुल आज़म मजबंडारी नूर, औलादे पाक नूर, नाय सिद्दीक अकबर नूर, फारूक आज़म नूर, उस्मान गनी नूर, मौलाए कायनात नूर। एभाবে সমস্ত সাহাবায়ে কেরাম যারা আমার মুস্তাফার নূরানি চৌকাট পেয়েছেন এরা সবাই নূর। কি বলেন ঠিক কিনা? শুধু নয়, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়খানা মুবারক নূর, প্রস্রাব মুবারক ফতোয়ায়ে শামিতে আছে। ফতোয়ায়ে তাজাফারাতিল আদিল্লাতু আলা তাহারাতে ফুদলাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফতোয়ায়ে শামি ওয়ালা ইবনে আবেদিন শামি বলেন, একটা রসুলের পায়খানা মুবারক প্রস্রাব মুবারক পাক নাকি না পাক, দুটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। ফতোয়ায়ে শামি বলতেছে দুই দলিল দ্বন্দ্ব লেগেছে, কিছু দলিলে বলতেছে পাক, কিছু দলিলে বলতেছে
ना पाक। तो फतवाए शामी वाला बोलें पाक कहने वाला दलिल एगुला ना पाक कहने वाला दलिलेर ऊपर जयलाभ करेছে। जोरे बोलें ना सुबहान। आला हजरतेर मोहब्बत देखें। आला हजरत बोलें आमी आगे बुखारी शरा बुखारी शारे যারা যারা বুখারী শরা লিখেছেন আলা হযরত বলেন আমি বুখারীর শারে ইবনে হাজার আসকালানিকে আগে বেশি গুরুত্ব দিতাম। ইবনে হাজার আসকালানিকে। কিন্তু বলেন যেদিন থেকে আমি দলিল পেয়েছি আল্লামা আইনি বলেছেন যে ওই দলিল আমি দেখি না, ওই দলিল দেখা থেকে আমি অন্ধ। যেই দলিলে মুস্তাফার ফদলাতে মুবারাকাকে নাপাক বলে এই দলিল আমি দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ওয়াজ শুনি না যেই ওয়াজে মুস্তাফার ফদলাতে পাক এগুলাকে নাপাক বলে, এটা বলা থেকে এটা শোনা থেকে আমি বদির। আলা হযরত বলেন সেদিন থেকে ইবনে হাজার আসকালানির চেয়ে ইমাম বদরুদ্দিন আইনিকে আমি বেশি মহব্বত করি। কি বলেন ঠিক কিনা? সুতরাং বুঝাতে চেয়েছিলাম একটি কথা যে আল্লাহর দলিল হলেন প্যারা রসুল। কি বলেন ঠিক কিনা? প্যারা রসুলের দলিল কি? প্যারা রসুলের দলিল গৌসে আজম দস্তগীর। প্যারা রসুলের দলিল গৌসে আজম মজবন্ডারি। প্যারা রসুলের দলিল ইউসুফ সানি বাবা ভান্ডারি কেবলা কাবা। কি বলেন ঠিক কিনা? আমার নবী কি রকম ছিলেন? নবী কি রকম ছিলেন এটা যদি কেউ দেখতে চান তো ইউসুফ সানি বাবা ভান্ডারি কেবলা ও কাবাকে দেখলে প্যারা মুস্তাফার সৌন্দর্যের কথা মনে পড়ে যায়। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? রূপ মনোহর নরূপে বরণ নরূপে পরিয়ে রূপে আবরণ বহুরূপী রূপে নিত্য নব সাজে বহুরূপী রূপে নিত্য নব সাজে দেখাও রূপের শান কে তুমি হে সকা আড়ালে তাকিয়ে হরিলে আমার ছলনা কৌশলে জগত মজালে এমন মহিন জান। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা নবীর সৌন্দর্যের দলিল বাবা ভান্ডারি কেবলা কাবা। প্যারা নবীর মুজিজার দলিল গৌসে আজম মজবন্ডারি কেবলা ও কাবা। এক সামান্য খাবারে প্যারা মুস্তাফার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। কি বলেন ঠিক কিনা? কিন্তু প্যারা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামান্যটুকুন দুধ এসেছে। কি এসেছে? দুধ এসেছে, সামান্যটুকুন দুধ। আবু হুরায়রা বলেন মনে আমি সংক্ষিপ্ত আকারে বলছি মনে হয় আমার নবী আমাকে আগে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আবু হুরায়রা এরা যারা আছে এদেরকে আগে তুমি পান করাও। দুধ কতটুকুন? সামান্য এক পেয়াল। পান করাতে 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 70 জনকে পান করালেন। এবার আবু হুরায়রাকে বলেন আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বলেন কোমর বেঁধে খাওয়া আরম্ভ করলাম, পান করা আরম্ভ করলাম। খেতে 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 পান করতে করতে আমার নবী বলেন কিছুক্ষণ পর নাকলাম। আমার নবী বলেন ইসরিফ করো করো পান করো। ফলে ওয়ালাম আজিদ মাসলাকা ইয়া রাসূলুল্লাহ এখন তো আর এখানে কোনো কানে ঢুকানোর জায়গা পাচ্ছি না, সব ভরপুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো ছিল মুজিজায়ে মুস্তাফা। দেখা যায় সেটা কারামাতে গৌসে আজম মজবন্ডারি। কি বলেন ঠিক কিনা? খাবার নাই, কিচ্ছু নাই। এটা আয়না এ বাড়ি শরীফের মধ্যে এসেছে ঘরের। আজকে এটা তো কোরআনের দলিল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে আপনার প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা উন্নতি হবে। আজকে এই যে দরবার, এই যে বড় ভুল ও ভালো
বড় শান ও শৌকত। সেই সময়ের প্রথম অবস্থা তো সেরকম ছিল না। ছাউনি দিয়েছে ঘরে, ছাউনি দিচ্ছেন। যারা কামলারা এরা খাবার খাবে দুপুরে। আম্মাজান, গোসে পাকের আম্মাজান এসে বললেন, বাবা খাবারের তো ব্যবস্থা করতে হবে, এরা খাবার খাবে। কারণ আওলাদ রসুলের দুয়ার থেকে কেউ খালি হাতে ফেরো, কি বলেন ঠিক কিনা? ইয়া দরবারে आका का यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते। जोरे बोलना सुभान अल्लाह। यहाँ से हाथ खाली गैरों भी जा या नहीं करते, जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। বাবা কামলারা তো খাবার খেতে দিতে হবে এদেরকে। আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেন, মা ঠিক আছে। বলে কি ঠিক আছে? এরা তো এখন নামবে। বলে ঠিক আছে মা, ঠিক আছে। কি আছে? খানওয়ালিদের এরা কাজায়ে রেজার মকামে পৌঁছে। বাস মওলা তুই রাজি, আমিও রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোর সন্তুষ্টির উপর আমি মওলা রাজি। এটাকে বলে মাকামে রাজা। কি বলেন ঠিক কিনা? বাবা কামলারা তো এসে গেছে, মা সব রেডি করেন, সব রেডি করেন। সব বাসন বর্তন পেয়ালা সব রেডি, কিন্তু সব খালি, সব খালি। গৌসে আজম মেজবান্ডারি কেমন বেলায়েত মাওলার দিকে দেখেছে। মাওলা আমি তো বর্তন বিছানো আমার কাজ, বর্তনকে ভরে দেওয়া এটা মাওলা তোর কাজ। বলেন ঠিক কিনা? এটা তোর কাজ। তেরে কদমোं में आना मेरा काम था, मेरी किस्मत जगाना तेरा काम है। जोरे बोलना सुभान अल्लाह। पेश और रुजू और तमन्ना करो, हामिदा जारिया इल्तिजाए करो, मांगने वालों दामन कुशादा करो, मांगने वालों दामन कुशादा करो, कमली वाले का फैज़ करम आम है। सलातुनिया सलामुनिया तेरे चौकट कहाँ और कहाँ ये जबी, तेरे फैज़ करमों की तू हद ही नहीं। जिनको दुनिया में ना कोई अपना कहे, जिनको दुनिया में ना कोई अपना कहे, उनको अपना बनाना तेरा काम है। सलातुनिया अलैकुम। প্রিয় ভাই আমার গৌসুল আজম মেজবান্ডারি বলেন, আল্লাহ বর্তন আমি এখানে রেখেছি, আমার মাজান বর্তন এনে রেখেছে। আল্লাহ এটা আমাদের আমার কাম, এটা আমার কাজ। আমার বর্তনকে ভরপুর করে দেওয়া এটা তুমি মুনিবের কাজ। দেখা গেল বার হওয়া যায় না এতে কি বই তোদের? হ্যাঁ উগ্রের মধ্যে সল আর খুরমা ব্যাকিন, সল আর খুরমা একবারে মজবুত সল। দেখো না অনর কি খদে মেরা টেরানো মুনিবুর দুয়ারে দিবেন দিবে মেরা না। হ্যাঁ এবার দিয়ম করবো যে জিবে একবারে তাজা সুন্দর, জীবের সবচেয়ে বেশি দামি বেদন করে বুঝে মণিপুরে, ঠিক কিনা? সবদন রত্ন হাতে আসে মোলার সেবা দিতে,
আমি আসি শূন্য হাতে, আমি আসি শূন্য হাতে, আমি আসি শূন্য হাতে, কালি উদর লই। আমি কি তোমার গোলাম নই, আমি কি তোমার গোলাম নই। হলে কেন এই জগতে, হলে কেন এই জগতে এত জলাশয়, আমি কি তোমার গোলাম নই। মুসলমান, গৌসে আজম মেজবান্ডারির দরবারে মোটা তাজা ছাগল কোরমা বানিয়ে একবারের মধ্যে, এক লাইয়ের মধ্যে কোরমা আর এক লাইয়ের মধ্যে পোলাও ভার করে নিয়ে গৌসুল আজম মেজবান্ডারির দরবারে পাকে এসে বলে, হুজুর সৈয়দুনা আহমদুল্লাহ মেজবান্ডারি কেবলা ও কাবার বাড়ি কোনটা? সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, গাউসুল আজম মেজবান্ডারি জিন্দাবাদ, গাউসুল আজম মেজবান্ডারি মারহাবা, আলহার হোসেন মেজবান্ডারি মারহাবা, আঞ্জুমানে মুত্তাবিন গাউসুল মেজবান্ডারি মারহাবা, বিশের রবিউল আউয়াল শরীফ জিন্দাবাদ। এটা গৌসুল আজম মেজবান্ডারির মকাম। মুহূর্তের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিতে পারেন গোলামদেরকে। গোলামরা ভয় কিসের? কিসের ভয়? মোহাব্বত থাকতে হবে। কিসের ভয়? কোনো ভয় নাই। আরে বাবা, রমেশ তো বলে আমি মরণকেও ভয় পাই না। কে বলেছে মরণ? তোরা ডর ভয় পাস, আমরা ভয় পাই না। আমার বাড়ি ওখানে নাই যেখানে মরণ, এখানে আমার বাড়ি নেই। তোরা বলেন সুবহানাল্লাহ। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে মালিক মওলা মাঝি ভান্ডারি। আমি কি মরণকে ডরি, সবাই বলেন আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে মালিক মওলা মাঝি ভান্ডারি। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি। কি বলেন ঠিক কিনা? আরে আজরাইল জারামে উতার, দুজন করে দুই চাকরি, দুজনে দুই চাকরি করতেছি। আজরাইলে জান কবজ করার চাকরি, আর আমি গোলামি করতেছি জান দেওয়ার চাকরি। বাস আজরাইলের কাজ আজরাইলে করবে, আমার কাজ আমি করব। জোরে বল না সুবহানাল্লাহ। আজরাইল জারামে উতার, দুজন করে দুই চাকরি, আরে আজরাইল জান কবজ করে, আমি করি তাবেদারি। আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে মালিক মওলা মাঝি ভান্ডারি। আমি কি মরণকে ডরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রমেশ বলেছে এটা কেমনে বললো আল্লাহ জানে, এটা তো ডাইরেক্ট কিতাবে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাশফুল মাহজুব, কাশফুল মাহজুব, দাতা গঞ্জে বখশ লাহুরি আলী আল হজবেরি, ওনার কিতাব। একজন ওলি, উনি লিখতেছেন কাশফুল মাহজুবে, একজন ওলি, ওনার নাম ছিলেন খায়রুন নাসাজ। খায়রুল নাসাজ বলে এগুলো গান গাচ্ছে, গান ন, এগুলো সব মারফত, শরীয়ত, তরিকত, এগুলোর ইসলামের হাকিকত। কি বলেন ঠিক কিনা? আমরা তো এখন এগুলো গাই না, মায়েলা একটা এনে বাস। মেয়ে যদি সেবা করে এই সামার কি মূল্য? কি বলেন ঠিক কিনা? মেয়ে ভাই ইমামতি করতে পারবো না, ইতি গান গান নিয়ে আর কোনো নাচের নষ্ট করে দিয়েছে। এই সংস্কৃতিটাকে বরবাদ করেছে কিছু ভণ্ড ব্যবসায়ীরা। কি বলেন ঠিক কিনা? মায়েলা নাচাই রেখি সারাক্ষণ প্যাকেজ করেছে
পরে গান গাচ্ছে গৌসুল আজম মেজবান্ডারি, আয়নার কারিগর, আয়না বানাইয়া দে মোর কলবের ভিতর। গান গা দিবে ফ্যান তখন ফ্যান জুতা মারা দরকার ছিল মেজবান্ডারিদেরকে। এগুলো বেয়াদবি, সামার সাথে উত্তম ইবাদত সামা, এটা যদি শর্ত শরায়েত মোতাবেক হয়। কি বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়তে হবে, যত এগুলো ওসিয়া গৌসুল আজম মেজবান্ডারিতে এগুলো সব এটা তরতিব দিয়ে দিয়েছেন, তরতিব মোতাবেক করেন। এগুলো নিয়ে হাল তামাশা, রং তামাশা বানিয়েছে। আজকে যারা বিরোধী বলকে আছে এরা এগুলো নিয়ে কটাক্ষ করছে, সাথে সাথে যারা ওয়াহাবি দেওবন্দি এরা আমাদের দিকে চোখ তুলে থাকাচ্ছে। আমি কলম ধরে বলবো, এই গানগুলা মুখস্থ করেন। এগুলোতে মেজবান্ডারের হাকিকত আছে। আল্লামা রমেশ শীলের গান, এগুলা হাকিকত আছে। আব্দুল হাদি কাঞ্চনপুরি, বজলুল করিম মন্দাকিনী, আব্দুল সালাম বুসপুরি, এদের যেই গানগুলা গজলগুলা এগুলা পড়েন, এগুলোর মধ্যে অনেক কিছু আছে। কি বলেন ঠিক কিনা? এদের চেয়ে বেশি বুঝবেন না। গৌসুল আজম মেজবান্ডারি কারা বুঝেছে? এখন আমাদেরকে নতুনভাবে আবার কেউ বুঝাতেও হবে না, আবার কেউ বুঝানোর চেষ্টা করাও দরকার নেই। ওখানে যা আছে তা। কি বলেন ঠিক কিনা? যাই হোক, আমার কথা শেষ। প্রিয় ভাইরা আমার, কি বলেছিলাম? খায়রুন নাসাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা হুজুর খায়রুন নাসাজ, উনি এসেছেন। একটু মোহাব্বত নিয়ে দর্শক পন সালাতুনিয়া দর দিলে মুসলিম মকামে মুস্তফা আবরবে বাজিনামে মুস্তফা তো সালাতুনিয়া আলাইকুম। প্রিয় ভাইরা আমার, হুজুর দাতাগঞ্জ বখশ লাহুরি আলী আল হাজবেরি, ওনার কিতাব কাশফুল মাহজুবের মধ্যে আয়াতে এই ঘটনা আছে। হযরতে আল্লামা খায়রুন নাসাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে আজরাইল এসে উপস্থিত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি এসেছে? এদিকে আজরাইল এসেছে, ওদিকে মাগরিবের নামাজের আজান হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের আজান হচ্ছে। বাবারা, আল্লাহর ওলিরা কিভাবে নামাজকে মহব্বত করে। আমার নবীর চুকের শান্তি হলো নামাজ। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কিভাবে নামাজ পড়তেন দেখেন। আল্লাহর ওলিরা কিভাবে নামাজ পড়তেন। ওই সময় হযরতে সাইয়্যিদুনা খায়রুন নাসাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজরাইলকে বলে, ইন্নাকা আবদুম মামুর ওয়া আনা আবদুম মামুর। এ আজরাইল, তুমিও আল্লাহর নির্দেশিত বান্দা আর আমিও নির্দেশিত বান্দা। তোমাকে আল্লাহ পাঠিয়েছেন আমার রূহ কবজা করার জন্য। আর আমার খোদার ঘর থেকে আওয়াজ আসছে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলে, আচ্ছা তোমার কাজটা তুমি করবে, আগে আমার কাজটা আমাকে করতে দাও। তোরা বল না সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজে দাঁড়িয়ে মাগরিবের নামাজ খতম করলেন। মাগরিবের নামাজ খতম করার পর আস্তে করে শুয়ে গেলেন। বলেন, এবার আমার কাজ আমি করেছি, এবার তোমার কাজ তুমি করো। কারণ আল্লাহর ওলিদের আল্লাহ বলেন, মা তারাত্তাতু আন শাইইন ওয়া আনা ফাইলু। কোনো কাজ আমি করব নাকি করব না, এটা নিয়ে আমি খোদা কোনো চিন্তা করি না। করব, করো ইয়া না করো, করো ইয়া না করো, আমি কি করব নাকি করব না, তারাদ্দুদ এটা আমি খোদার কাছে নাই। তারাদ্দুদি ফি নাফসিল মুমিন, সহিহ বুখারীতে এসেছে। কিন্তু আমি খোদা একজন ইমানদারের জান যখন যায়
তখন আমি আমার তারাদ্দুদ, আমি খোদার ইচ্ছা, এটা আমার ওলির উপর ছেড়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যদি চায় আমি যাব না মৌলা, তো আজরাইল চলে আসো, লৌহে মাহফুজ তো আমি খোদার সামনে, আমি লিখে দিতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলে চলে যাব তো আসো, জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এজন্য সহিহ বুখারীতে এসেছে বাবু ওয়াফাতে মুসা, মুসা ইসলামের ওয়াফাতের অধ্যায়ে আছে, মুসা ইসলামকে এসে আজরাইল বলেছিল আতুরিদুল মাউতা মিন হায়াত, আপনি কি মরতে চান, মওত কবুল করেন নাকি জীবন কবুল করেন? মরতে চাইলে আসেন, আর যদি জীবন চান থাকতে পারেন। কাকে বলতেছে? মুসাকে। আত-তাখয়ীর বাইনাল হায়াত ওয়াল মওত, হায়াত মওত, আমি কি যাব না, এটা আমার বিষয় হলে, সাধারণ বিষয় হলে গহর করে আমার রু নেবে চলে যাবে, এখানে এক সেকেন্ডও দেরি করবে না। কিন্তু আল্লাহর মাহবুব যারা, মাহবুবীরে খুদা যারা, এদের মওত আজরাইল ডাইরেক্ট নিয়ে যেতে পারে না। আগে বলে ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম, আল্লাহ হে গৌসুল আজম মজবন্ডারি আপনাকে সালাম দিয়েছে। এই হাদিসগুলা শরহুস সুদূর বিআহওয়ালিল মাউত ওয়াল কুবুরের মধ্যে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 70 বারের বেশি আমার নবীকে চেতন অবস্থায় দেখেছিলেন, উনি রওয়ায়াত এনেছেন এই হাদিসগুলো। তমিমুদ্দারি থেকে হাদিস রওয়ায়াত। কি বলেন ঠিক কিনা? সুতরাং এজন্য এটা গান না, এটা হাকিকত। আজরাইল জারামিউ তার দুজন করি দুই চাকুরি, আজরাইল জান কবজ করে আমি করি তাবেদারি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, আমার বুকের পাটা শক্ত আছে মালিক মৌলা মাঝি ভান্ডারি, আমি কি মরণকে ডরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণে আমার কথা শেষ। গৌসুল আজম মজবন্ডারি নিশ্চয় মরণে আসবেন, আমার পেয়ারা নবী মরণকালে আসবেন, কিন্তু মোহাব্বতটা হতে হবে পিওর আমার নবীর জন্য। কি বলেন ঠিক কিনা? মুস্তাফা আসবেন, নবীকে যদি মওতের বিছানায় দেখেন, আরে আমলের উপর কেউ ভরসা করে নাই। আল্লামা জামি, যার কিতাব তো খারেজি ওয়াহাবি সুন্নি সকল মাদ্রাসায় পড়ানো হয়, জামির কিতাব, উনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার এগুলোর উপর কোনো ভরসা নাই। দমে আপ করে নমায়ে জলওয়ে দিদার জামিরা কে শৌকে দীদ তু বিসিয়ার দারম ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মরণের সময় হবে, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমান জামি, আমি তরিকতের শেখ, আমি নকশবন্দিয়া তরিকতের শেখ, আমি একজন বড় আলেম, বড় বুজুর্গ, এগুলোর উপর আমি ভরসা করছি না। আমার মরণকালে যেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াহাবিরা বলে, দেওবন্দিরা বলে এগুলো সওয়াব দরকার কি, আপনি আমল করবেন, সওয়াব কামাইছেন, বাস আপনি জান্নাতে চলে যাবেন। না না ভাই, ইমাম বুখারী বাব বেঁধেছেন, স্বতন্ত্র একটা বাব, বাবু মানদুকিসাল হিসাব উসিবা। আল্লাহ যদি কারো আমল নামাকে এভাবে দেখে, দুই ধরনের হিসাব, একটা হলো সোজা হিসাবান ইয়াসিরা, এটার তাফসীরে সহিহ বুখারীতে কিতাবুত তাফসীর আছে, হিসাবান ইয়াসিরা তাফসীর করছে জালিকাল আরজ, শুধু আল্লাহর সামনে পেশ হবে আমল নামাটা। এটা আমল নামা তোমার, যাও, এটা তোমার আমল নামা, যাও, এটা সোজা হিসাব। কিন্তু কারো হিসাবকে, আমল নামাকে যদি আমার নবী বলেন, যদি আল্লাহ বলেন দেখি কি করেছ, আমার নবী বলেন উসিবা, সে বেঁচে গেছে, সে গ্রেফতার হয়েছে, খোদার রহমত ছাড়া আর কোনো গতি নাই। কি বলেন ঠিক কিনা? সুতরাং মরণকালে যেন আমরা নবীকে দেখি। আমার মরণকালে স্মরণ করো,
পান হরিলে দুটি সমনে, জোরে বলে না সুবহানাল্লাহ। আমার মরণ কালে স্মরণ কর, প্রাণ হরিলে দুটি সমনে, দর্শন দানে কৃপা করো, দর্শন দানে কৃপা করো, আরে পান দিব না তুমি বিনে। আমার মরণ কালে স্মরণ করো, প্রাণ দিব না তুমি বিনে। জোরে বল না সুবহানাল্লাহ। আমার মরণ কালে বাঁশরিয়া মাঝ ভান্ডারে রইলা কেনে, শীঘ্র আসি শরবত দাও মুরে, প্রাণ দিব না তুমি বিনে। আমার মরণ কালে স্মরণ করো, প্রাণ দিব না তুমি বিনে। আমার মরণ কালে স্মরণ করো, প্রাণ দিব না তুমি বিনে। আমার হস্ত বদ্ধ তোর চরণে আসিব কেনে, আমার হস্ত বদ্ধ তোর চরণে আসিব কেনে। আমার বাক শক্তি রুদ্ধ হলো, উচ্চ স্বরে ডাকব কেনে। আমার মরণ কালে স্মরণ করো, প্রাণ দিব না তুমি বিনে। আমাদের হযরত ইকরামের ছায়া আমাদের মাথার উপর আল্লাহ দান করুক, আমিন। মরণকালে গৌসুল আজম মেজবান্ডারি, বাবা ভান্ডারি, কিবলা কাবা, সমস্ত হযরত ইকরামের সাথে আমার প্যারা সরকারকে যেন আমরা দেখি, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।